আমগরে পং বানিয়ে দিছে, বুঝেন না ভাই? জনগণের রক্ত চুষলে পরে পাম্প মালিকের চাহিদা মিটবে, এছাড়া উপায় নাই। মজুদ আছে, খালি মজুদ আছে, গেলে বন্ধ করে দেয় যে তেল নাই। আমার পেছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুরো একটি লাইন। এই লাইনটি এই আসাদ গেট সংলগ্ন থেকে ইতিমধ্যেই শ্যামলী অতিক্রম করেছে। তারপরেও এখন পর্যন্ত চালকরা আশ্বাস পায়নি জ্বালানি তেল পাবে কিনা। তবে সরকার বলছে তেলের কোনো ধরনের সংকট এখন পর্যন্ত নেই। তাহলে যারা গাড়ি চালক রয়েছে তারা কেন তেল পাচ্ছেন না, এই প্রশ্নটি এখন সবার মুখে। কোন সময় তেল দেয় তাও জানি না, এখানে ইফতারও করতে হইতে পারে। 1 লিটারও দিতেছে না, সকালে 100 টাকা তেল দিছে। হ্যাঁ, এগুলো তো আপনাদের দেখা উচিত, তাই না? তারা তো বলতেছে যে সবাইরে দিতে হবে, তো সবাইরে আপনি তো সরকার একটা নির্ধারিত করেই দিছে। এটা তো দেখে মনে হয় যে একটা চক্রান্ত চলতেছে। মানে টোটাল আমি সকাল থেকে 7টা পাম্পে ঘুরছি, কোনো তেল নাই। গেলে বন্ধ করে দেয় যে তেল নাই। পুরাতন যে চালানের তেল, এই তেল দাম বাড়ার জন্য কেন সিন্ডিকেট হবে? জনগণকে কেন ভোগান্তি দিবে? যতক্ষণ আছে ততক্ষণ দিয়ে যাবে তেল। জনগণের রক্ত চুষলে পরে পাম্প মালিকের চাহিদা মিটবে, এছাড়া উপায় নাই, এছাড়া কোনো ইয়ে নাই। জনগণের সারা জীবনে যেই সরকারে আসুক না কেন, জনগণের রক্ত চুষে হইল ব্যবসায়ীরা। জনগণের সুস্থ বলে ব্যবসায়ী খুশি। সরকার কোনো কথা বলতেছে না। সরকার খালি বলতেছে মজুদ আছে, খালি মজুদ আছে। কই কোনো তো তেল দেওয়ার কোনো খবর নাই। এনে সরকারের বড় হাত আছে, সরকারের বড় একটা হাত থাকে না, এই ফার্ম মালিকেরা এত কথা কাহিনী করতে পারে। সত্য কথাটা বইলা দেবে ভেজাল যে ভাই তেল দেওয়া হচ্ছে না, কি তেল পাম্পে নাই, কি আনতে গেছে। এখন কয় আনতে গেছি, হ্যান করছি, ধ্যান করছি, অমুক করছি। এইগুলো কি সত্য কথা কইলে কি আমরা মারবো? সত্য কথা কইলে আমরা কষ্ট থাকি বাঁচবো, আমরা চলে যাবো। চেরি খেয়ায় চলে আসছি। কালকে রাইতে 9টা বাজে কইছে যে তেল 11টা বাজে দিব। এখন 11টার থেকে এখন আইছে আবার কি 3টার পরে কইতাছে ডিপুতে গাড়ি গেছে, গাড়ি আইলে তারপর তেল দিব। এখন তেল দিব কিনা, গাড়ি গেছে কিনা এটাই তো আমরা জানি না। আমগরে পং বানিয়ে দিছে, বুঝেন না ভাই? ইতিমধ্যেই সেই সংকট ছাড়িয়ে গেছে পুরো রাজধানী জুড়ে। চালকরা বলছেন তারা মধ্যরাতে এখানে তারা অপেক্ষা করছেন এবং এরপরও সকাল গড়িয়ে দুপুর গড়ালো এবং সন্ধ্যা গড়ালেও আসলে তারা তেল পাবেন কিনা সে নিয়েও কিন্তু সন্দেহ প্রকাশ করছেন। আমাদের গাড়ি তো সকালবেলা গেছে, এখন ডিপুতে তো অনেক সিরিয়াল, যেখানে এখন সিরিয়াল পাইতে কতক্ষণ লাগবে আর আসবে কবে, এটাই হলো সমস্যা। এখন দেখা যায় যে 2টা 3টা বাজতে পারে। আমরা রাত্রে চাইছিলাম কিছুক্ষণের জন্য বন্ধ রাখবো, আবার সকালে দিব। সেই ক্ষেত্রে এত লোকের ভিড়, আমরা রাত্রি সব তেল শেষ করে তারপর পাম্প বন্ধ করি। তেল আসুক, তারপরে আমরা পাম্প খুলে দিই। আমাদের বাইকে হলো 300 টাকা, আর প্রাইভেটের জন্য হলো 10 লিটার, আর বড় গাড়ির জন্য 20 থেকে 25 লিটার।